ওকে, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেকেন্ড প্রজেক্ট নিয়ে টি-শার্ট ডিজাইনের। আর সেটা আমি অলরেডি রেডি করে ফেলছি। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি সেই সেম ডিজাইনটা করবো আর কি। পেন্টারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন আমরা এইগুলো সবই করবো পেন্টারের মাধ্যমে। ঠিক আছে, তা ফার্স্ট অফ অল আমরা আগে এটা শেষ করি যে আমরা আমরা দেখতে পাচ্ছি কিছু টি-শার্টের একটা ফ্রেম বানানো হয়েছে। সো আমরা সেটা একটু বানাবো পেন টুল দিয়ে। কিভাবে করতে পারি আমরা সেটা একটু দেখি। ওকে, আমরা প্রথমে পেন টুল নিলাম, এখানে ক্লিক করলাম। ওকে, তো এখন এটা আমরা এদিকে ঘুরাই দিব। আমরা রোটেট টুল নিতে পারি। রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে অল্টার ধরে এখানে দিকে পুরোটা ধরে রিফ্লেক্ট টুল নিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে অল্টার শিফট ধরে ঘুরে দিতে হবে। আচ্ছা, তারপরে এই দুইটারে ধরে শেপ বিল্ডার টুল দিয়ে দুইটারে আমরা এক করে দিলাম। ওকে, আমাদের প্রথমটা কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ডটা করব। আমরা এভাবে ক্লিক করলাম, পুরোটা ধরে আমরা তারপরে রিফ্লেক্ট টুল নিয়ে এখানে ক্লিক করব, দেন অল্টার শিফট ধরে পুরোটাকে ধরবো। রিফ্লেক্ট টুল এখানে ক্লিক করার পরে অল্টার শিফট ধরে এদিকে আমরা ঘুরিয়ে দেব। তারপরে দুটোকে ধরবো, ধরে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে দুটোকে এক করে দিব। আমরা সবকিছুই করছি শুধুমাত্র পেন টুল ইউজ করে। ওকে, তারপরে আমরা থার্ডটা করব। ওকে, একইভাবে আমরা কিন্তু তিনটা শার্টের ফ্রেম আমরা করে ফেলছি শুধুমাত্র পেন টুল ইউজ করে। এগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, বাকি টুলগুলোর কথা আপনাদের আমি বলেছিলাম সেগুলো দেখা দেওয়ার জন্য। এগুলো শুধুমাত্র এই কাজে ব্যবহার না, অনেক কাজে, অন্য অন্য অনেক ধরনের কাজে এগুলো ইউজ করা হতে পারে। আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আমি এই জিনিসগুলো আপনাদের দেখালাম এগুলোর ব্যবহার সম্পর্কে। তো আপনি এদিকে কাজ করার সময় আপনাদের এগুলো সবই দরকার পড়বে, তখন আপনারা এইভাবে মাথায় রাখতে হবে কোন টুল দিয়ে কি করা যায় এবং কিভাবে সেটা আমাদের কি করতে হবে। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ঠিক করতে পারবো যে আমরা ঠিক কোন টুল তো ওই সময় ইউজ করতে হবে। ওকে, এখন আমরা করব এই প্রজেক্টটা। এখানে একটা লোটাস আছে, লোটাসটা আমরা আঁকানো হয়েছিল, এখানে বিভিন্ন ধরনের কালার ইউজ করা হয়েছে। সো আমরা এটা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। ওকে, প্রথমে আমরা একটা পেন টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম,
হালকা একটু ড্রাগ করলাম, এখান থেকে আমরা হালকা একটু ড্রাগ করলাম। আমার কাছে মনে হচ্ছে এখানে একটু ইয়া করতে হবে। আমি ডিরেক্ট সিলেকশন নিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে হালকা একটু বাড়ায় মোটা করে দিলাম এপাশে। ওকে, তারপরে এখন এটা আমি ধরে রোটেট টুল নিয়ে এখানে ক্লিক করবো, অল্টার ধরে আমি এটাকে হালকা টান দেবো এবং কন্ট্রোল ডি চাপলে, দুইবার কন্ট্রোল ডি চাপলে আমরা এরকম একটা শেপ হয়ে যাবে। ওকে, তারপরে এটাকে পুরোটা ধরে তারপর আমরা এখান থেকে রিফ্লেক্ট টুল নিয়ে এখানে ক্লিক করবো, ক্লিক করে সরি আমি এটাকে আরেকটু মোটা করে দিলে আমার মনে হয় ভালো হবে। ওকে, ধরে টুল নিয়ে আমরা এখানে ক্লিক করবো, অল্টার ধরে আমরা এটাকে টান দিব এবং কন্ট্রোল ডি চাপলে দুইটা হবে। পুরোটা ধরে আমরা রিফ্লেক্ট টুল নিয়ে এখানে ক্লিক করবো, ক্লিক করে অল্টার শিফট ধরে এটাকে আমরা এদিকে ঘুরাই দিব। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কালার দিব। কালার আমরা অলরেডি আগে করে রেখে দিছি এইভাবে, তো আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকেও নিতে পারি। ওকে, আমরা এই জন্য যাবো হচ্ছে লাইভ পেন বাকেট টুলে। আমি নিচ্ছি এই প্রথমে এই কালারটা নিব। আমি অল্টার ধরে এই কালারটা নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, এখানে কালারটা এই পাশে, তারপরে এটা আছে এইখানে এইখানে এখানে। ওকে, তারপরে আমরা এই গাঢ় এটা নিব, এখানে ক্লিক করলাম। ওকে, এরপর আমরা এখানে হলো এটা হচ্ছে এটা করে দিলাম, এটা বলে দিলাম। আগে থাকলো মাঝে একটু, এবং সেটা আমরা কি কালার দিব, এটা আমরা দিব এই কালারটা। ওকে, এই জায়গাগুলোতে আমরা ভরে দিব হচ্ছে এই কালারটা দিয়ে। ওকে, আমাদের মোটামুটি এটা হয়ে গেছে। তো আমরা এখানে একটা পেন টুল দিয়ে এখানে একটা, এটারে কি বলে, লোটাসের, এটারে আমরা এক্সপান্ড করে দিয়ে ফিল কালার করে দিই, তাহলে এখন আমরা যে কোনো কালার এটাকে দিতে পারবো। ওকে, লোটাস হয়ে গেল। আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। যদি চাই আনগ্রুপ করতে পারি, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি। ওকে, এখন আমাদের এই কাজ শেষ। এখন আমরা লিখবো হচ্ছে ডিসকভার, অল্টার ধরে আমরা একটা কপি করলাম। এখন আমরা এখানে লিখবো ইয়োরসেলফ। আমরা আর একটা অল্টার ধরে এখানে নিয়ে আসতে পারলাম। এখানে আমরা লিখতে পারি লাইক এ লোটাস। এটা আমরা ইফেক্ট থেকে র্যাপে যাবো, র্যাপ থেকে এআরসি লোয়ারে গেলে আমরা এরকম একটা শেপ পাতে পারি। এখান থেকে আমরা কমাইতে পারি, বাড়াইতে পারি। তো আমি এইভাবে রাখবো, এখানে রেখে
ওকে, আমি এখান তারপরে একটা লাইন নিব, এখান থেকে ছোট্ট করে একটা লাইন নিব। এটা আমি কন্ট্রোল সি এফ, শিফট ধরলে তাড়াতাড়ি যাবে। সিএফ করে মানে কপি পেস্ট ওখানে করলাম, এবং শিফট ধরে যদি আমাদের যে অ্যারো কি কিবোর্ডের এটা চাপতে থাকলে এদিকে যাবে। শিফট ধরলে তাড়াতাড়ি যাবে, এমনিতে গেলে আস্তে আস্তে যাবে, কিন্তু শিফট ধরলে তাড়াতাড়ি যাবে। ওকে, আমরা এই দুইটাকে যদি গ্রুপ করি, দুইটা শব্দ এখন আমরা অ্যালাইন ঠিক করতে পারি। ওকে, আমরা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারি, এই দুইটার কালার আমরা করে দিল এরকম না, এই কালার করে দিলাম। ওকে, আমরা কন্ট্রোল সি গ্রুপ করলাম, কন্ট্রোল সি দিয়ে এখন আমরা মকআপে বসায় দেখতে পারি ডিজাইনটা কেমন হলো। রাখলাম এবং আমরা এই পাশে এটা সরাই দেব। মকআপের বিষয়টা আপনাদের বোঝার দরকার নেই, আমি এটা আপনাদের পরে দেখাই দেবো কিভাবে এটা কি করতে হয়। ওকে, আমরা এই মকআপ বাদ দিয়ে আমরা অন্য একটা মকআপ নিয়ে এসে কাজ করতে পারি। আমরা মকআপ 2 ইউজ করে দেখতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের লোটাসের ডিজাইন। তো এটা দেখানো হচ্ছে শুধুমাত্র পেন টুলের জন্য, আর পেন টুলের বিষয়টা দেখানোর জন্য। আশা করছি এভাবে প্র্যাকটিস করার পর থাকলে এটা একদিনে হবে না, দিনের পর দিন মাসের পর মাস প্র্যাকটিস করতে হবে, তাহলে হবে, তাছাড়া সম্ভব না। ঠিক আছে, এই ছিল আমাদের সেকেন্ড। তারপরে আমরা অবশ্যই পরের প্রজেক্টে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।